সালাফে সালেহীন পূর্ববর্তী সৎ ব্যক্তিগণ যদি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে সমর্থন করে থাকেন, এই কথাগুলো যদি তাদেরই কথা হয়, তাহলে অবশ্যই নিজের জীবন পরিবর্তন করার জন্য কথাগুলোকে গ্রহণ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমরা দয়া প্রাপ্ত হও। সূরা আরাফ 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত। পবিত্র কোরআন যখন পাঠ করা হবে, পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সুপ্রিয় ভাই এবং বোন, এটা প্রচার পাবলিসিটির জন্যই। আশরাফ আলী থানভী তিনিও উল্লেখ করছেন যে এটা প্রচার পাবলিসিটির সময়, যখন একজন যখন প্রচার যখন করবেন, একজন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, একজন যখন কোরআনের আয়াত পেশ করবেন, তখন বাকিদের সকলের জন্যই মনোযোগ দিয়ে শোনা একান্ত কর্তব্য। একান্ত কর্তব্য, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। সবাই যদি বক্তব্য শুরু করে দেয়, সবাই যদি কথা বলে, সবাই যদি আপোষে কথা বলতে শুরু করে দেয়, তাহলে হইচই এবং হট্টগোল হবে। এজন্য আল্লাহ বলছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয়। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান যদি হয় তাহলে পবিত্র কোরআন তেলাওয়াতকালে, পবিত্র কোরআন পাঠকালে যদি চুপ যদি থাকে এবং মনোযোগ দিয়ে শুনে, তাহলে এরা আল্লাহর রহমতের অধিকারী হবে, এরা আল্লাহর দয়া ও করুণার অধিকারী হবে। আর যদি অমুসলমান হয়, মনোযোগ দিয়ে শুনে চুপ করে থাকে, তাহলে তারা সঠিক পথের পথিক হয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়ে তারা রহমতের অধিকারী হবে, দয়া প্রাপ্ত হবে, করুণার তারা পাত্র হবে। তো আল্লাহ তাআলা এখানে মুসলিমদেরকে বিশেষ করে নির্দেশ প্রদান করছেন, বিশেষ করে মুসলিমদেরকে, আর সার্বিকভাবে অমুসলিম সকলকেই, যে কোরআন তেলাওয়াতের সময় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ করে থাকো, তবেই রহমতের অধিকারী হবে, তবেই করুণা ও দয়া প্রাপ্ত হবে। আল্লাহ অপরপক্ষে মুশরিকদের নীতি ও বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছেন যে মুশরিকরা বলতো তোমরা কোরআন শুনো না, তোমরা কোরআন শুনো না, কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা হইচই হট্টগোল করো। এটা আল্লাহ তাআলা মুশরিকদের কথা নকল করছেন, যে মুশরিকরা বলছে কোরআন তেলাওয়াত করা হলে কোরআন শুনো না, কোরআনে মনোনিবেশ করো না, মনোযোগ দিয়ে যদি কোরআন যদি শুনো, মুশরিকরা বলছে মনোযোগ দিয়ে কোরআন শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। অতএব মনোযোগ দিয়ে কোরআন শুনো না, কোরআন তেলাওয়াত করা হলে হইচই হট্টগোল করবে। জি, শীষ বাজানো, তালি বাজানো, হইচই হট্টগোল করা, এটা ছিল মুশরিকদের নীতি, তাদের ধারণাতে। তাহলে যদি হইচই হট্টগোল করা হয় তাহলে তারা বিজয়ী হবে। দুটো কারণে, এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করবেন, জি কেউ কোরআন তেলাওয়াত করবেন, তাই কোরআন তেলাওয়াত কালে আপনার তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছাবে না, ফলে তাদের হৃদয়ে রেখাপাত করবে না। এক, আর হইচই হট্টগোল করতে গেলে কোরআন তেলাওয়াত যিনি করছেন, কোরআন পাঠ যিনি করছেন, তিনি নিজেই বিরক্ত হয়ে কোরআন পাঠ করা ছেড়ে দেবেন, আওয়াজ হইচই হট্টগোলে তিনি কোরআন ভুলে যাবেন। এটা ছিল মুশরিকদের নীতি। সূরা হামিম সাদ্দা 41 নম্বর সূরার 26 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মুমফলি, জি মিষ্টি, জিলাপি, নিঃসন্দেহে এগুলো বৈধ। যেগুলো হারাম আছে, শরীরে উল্কি অঙ্কন করা অথবা উল্কি অঙ্কন করানো, জি নিজে অঙ্কন করা অথবা অঙ্কন করানো, পরচুলে নিজে লাগানো অথবা অন্যের লাগানো, এদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, লানত করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা তো আলাদা প্রসঙ্গ। এই সমস্ত জিনিসগুলো আপনার এই মেলাতে হয়। যে খাদ্যটা বৈধ, মুমফলি, আপনার জিলাপি, আপনার মিষ্টি, আপনি মেলা বসাচ্ছেন, আপনি দোকান বসাচ্ছেন, দোকানদার ভাইরা যারা যে জালসাকে কেন্দ্র করে দোকান বসাচ্ছেন, যারা জালসাকে কেন্দ্র করে মেলা বসাচ্ছেন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি ব্যবসা করবেন, ব্যবসার জন্য সেপারেট পদ্ধতি আছে, সেপারেট ব্যবস্থা আছে।
যেখানে মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, যেখানে ইসলামী সভা করছেন, সেই ইসলামী সভাতে আপনারা যে মেলা বসাচ্ছেন, একদিকে কোরআন সুন্নাহর প্রচার পাবলিসিটির জন্য, কোরআন এবং সুন্নাহকে জানার জন্য আপনার দীর্ঘ পরিশ্রম করে দীর্ঘ সময় ধরে যেখানে কমিটি একটা জালসার ব্যবস্থা করছেন, ইসলাম প্রচারের ব্যবস্থা করছেন, আপনারা সেই জায়গাতে মানুষজনকে, নারী পুরুষদেরকে, যুবক এবং যুবতীদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহর কথা শ্রবণ করা থেকে কি বিরত রাখছেন না? এসব দোকানপাট বসিয়ে আপনারা কি ওই মুশরিকদের আদর্শে আদর্শিত হচ্ছেন না? সুপ্রিয় ভাই এবং বোন, কাল কিয়ামতের মাঠে যখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা কি জবাব দেব? এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, জালসাকে কেন্দ্র করে, ইসলামী সেমিনার সম্মেলনকে কেন্দ্র করে যেখানে ইসলামের প্রচার পাবলিসিটি হবে, সেই জায়গাতে কোনো প্রকারের দোকানপাট বসাবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কে জানি না যে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ? এখানে যে সমস্ত লোকগুলো বসে আছে, এমনকি মুসলমানরাও আজ জানতে শুরু করেছেন যে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। মানে যত জালসা হয়, যত বক্তব্য হয়, অন্তত একজন আলোচক এ কথাটা তার মুখ দিয়ে বলেন যে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। যে ব্যক্তি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরেও 5 ওয়াক্তের নামাজ পড়ে না, সে জাহান্নামে যাবে। এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় মুখনিসৃত বাণী সুন্নাহর মধ্যে বলেছেন। এ কথাটা তো আমরা সবাই জানছি না? জানছি, কিন্তু আমরা সিংহভাগ এটাকে মানি। 95% মুসলমান আজ বেনামাজি না বেনামাজি নয়, 95% মুসলমান আজ বেনামাজি। জি, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 95% মানুষ আজ মুসলিম আজ বেনামাজি। সুদ হারাম এটা আমরা জানি, সুদ খাই। ঘুষ হারাম আমরা জানি, ঘুষ খাই। মিথ্যা বলা হারাম আমরা এটা জানি, মিথ্যা বলি। জেনা ব্যভিচার হারাম আমরা জানি, জেনা ব্যভিচারে অনেকেই লিপ্ত। যে বেহায়াপনা নির্লজ্জতা হারাম এটা জানি, আমরা অনেকেই করছি। পর্দার বিধান অপরিহার্য, পুরুষদের জন্য পর্দা, নারীদের জন্য পর্দা, এটা আমরা অবগত আছি। তারপরে এর উল্টোটাই আমরা করছি সুপ্রিয় ভাই এবং বোন। তারপরে আমরা জান্নাতে যাওয়ার আশা রাখছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। জান্নাতে যাবে কে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসর 103 নম্বর সূরার 1 থেকে 3টি আয়াত আপনাদের সম্মুখে এক্ষুনি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আসরের সময়ে আসরের কসম খাচ্ছেন। আসর মানে হচ্ছে কাল, সময়। কেউ কেউ বলেছেন আসরের সালাত, তারও বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে প্রাধান্যযোগ্য কথা হলো এখানে যে সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা অনেক সময় কসম খাই। কখন খাই? যখন নিজের কথার গুরুত্ব বুঝাই। আমরা কথাই বলি মায়ের শপথ, মায়ের শপথ, বাপের শপথ। জি, এটা বৈধ না। আল্লাহ যার ইচ্ছে শপথ করতে পারেন, তবে আমাদের সৃষ্টির জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছু এর মাধ্যমে শপথ করাটা বৈধ নয়। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে শপথ করতে দেখলেন, কাবার শপথ, সম্মানিত পবিত্র কাবা। তো পবিত্র কাবাকে সামনে রেখে বলছেন কাবার শপথ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাবার শপথ করো না। তার কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুরই কসম করলো, শপথ করলো, সে শিরক করলো। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3251। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম কোনো কথা গুরুত্ব সহকারে বোঝানোর জন্য শপথ করা হয়। আর আল্লাহ ছাড়া কারোর জন্য আল্লাহ ছাড়া কারো নামে আমরা শপথ করতে পারি না। আল্লাহ এখানে সময়ের শপথ করছেন। সাধারণত আল্লাহ যা বলবেন সেটাই গুরুত্বপূর্ণ এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার ওজন অত্যন্ত বেশি। কসম যদি না খেয়ে বলতেন তবুও কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কসম খেয়ে আল্লাহ তাআলা গুরুত্বটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। কসমের পরে কি বলছেন? কসমের পরে যে কথাটা বলা হয় তারই গুরুত্ব বেড়ে যায় কসমের মাধ্যম দিয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা সময়ের কসম খেলেন, সময়ের গুরুত্ব বাড়ালেন। তারপরে যে কথাটা বলছেন সেখানে দুটো তাগিদের শব্দ নিয়ে এসেছেন, গুরুত্ব আরো জোরদার করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে।
সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষই ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই পশ্চিম বাংলার মাটিতে এসে বলেছিলেন পশ্চিম বাংলাতে এনআরসি করব, আপনার আসামে এনআরসি হয়ে যাওয়ার পরে, আসামে এনআরসি হয়ে যাওয়ার পরে যখন বললেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি করব, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম না হয়নি বলুন তো? এমন কোন ব্যক্তি আছেন পুরুষ ও মহিলা যারা ভীত সন্ত্রস্ত হয়নি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা শুনে যে পশ্চিম বাংলার মাটিতে এনআরসি করব? আমরা সবাই ভীত সন্ত্রস্ত ছিলাম। ভীত সন্ত্রস্ত হয়নি দুই শ্রেণীর মানুষ। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান বা অমুসলমান, মুসলমান বা অমুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, মিডিলে শুধু একটা কথা শুধু বলে দিই, এটা মাদ্রাসার জালসা। আপনারা বেশি বেশি করে আপনাদের দানে এ মাদ্রাসা চলে, সরকার এখানে টাকা দেন না। এজন্য আপনারা আপনাদের ব্যাংক ব্যালেন্সের জন্য, আপনাদের নিজেদের জন্য এখানে টাকা দেবেন। এবার যদি আমার হাতে যদি টাকা দেন, আপনারা সাধারণভাবে টাকা না দিলে বক্তার হাতে দেবেন, আর বক্তার দ্বারা এবার নাম প্রকাশ করে আপনাদের জন্য দোয়া করাবেন, বক্তব্য শুনতে পাবেন না। যদি বক্তব্য শুনতে চান তাহলে আপনারা আপনাদের টাকা শান্ত সুষ্ঠুভাবে কমিটির হাতে জমা করে দেবেন, এখনো দিতে পারেন। আর বিশেষ করে আমার যখন বক্তব্য শেষ হবে সেই মুহূর্তে আপনারা টাকা দিয়ে যাবেন। আমি বলবো প্রত্যেকেই কিছু না কিছু করে অবশ্যই দেবেন, নিজেদের জন্য এটা জমা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শুনুন। অমিত শাহ যখন বললেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ, যে পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে, তখন দুই শ্রেণীর ব্যতীত আমরা সকলে ভীত সন্ত্রস্ত ছিলাম। আমরা নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জমির দলিল, আপনার রেকর্ড, সব কিছু আপনার খতিয়ে দেখেছি যে ঠিক আছে তো, নামের সাথে কোনো প্রকারের গন্ডগোল নেই তো, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামের গন্ডগোল নেই তো, এ বা ও বা ইউ বা এ ই বা ই ওয়া আ এর মাঝেও যদি পার্থক্য থেকেছে একার আকারে, তাহলেও আমরা ওগুলোকে সংস্কার সংশোধনের প্রচেষ্টা করেছি না করিনি ভাই? করেছি। কিন্তু দুই শ্রেণীর মানুষ তখন চুপ ছিল। এক শ্রেণীর হচ্ছে একেবারে কচি কাঁচা, যারা অবুঝ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথার পরেও তারা শান্ত ছিল, তাদের কোনো ভয় ভীতি ছিল না। তার কারণ তারা ভালো মন্দ বুঝে না, তারা ভালো মন্দ বুঝে না, যারা অবুঝ শিশু। আর দ্বিতীয় শ্রেণীর ছিল যারা পাগল, যাদের হিতাহিত জ্ঞান ছিল না, ভালো মন্দ জ্ঞান ছিল না, ভালো মন্দের জ্ঞান ছিল না। অমিত শাহ কি বললেন, এনআরসি কি, এনআরসি করলে কি হবে, কি হয়, যাদের এই জ্ঞানটুকু ছিল না তারা কিন্তু চুপ ছিলেন। কি বলছেন? আর যারা এনআরসি কি, এনআরসি সম্পর্কে যারা অবগত ছিলেন, তারা মুসলিম হন আর মুসলমান হন, প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত ছিলেন না? তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথাতে যদি আমরা এত ভীত সন্ত্রস্ত হয়ে যাই, সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ যেখানে বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সকল পুরুষ ও মহিলা ক্ষতির মধ্যে রয়েছে, সকল যুবক ও যুবতী ক্ষতির মধ্যে রয়েছে, সকল বৃদ্ধ বৃদ্ধা ক্ষতির মধ্যে রয়েছে। তা আল্লাহ যখন এই কথাটা বললেন, সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। এ কথা শোনার পরে কারো হৃদয়ে যদি প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, কারো হৃদয়ে যদি প্রকম্পন সৃষ্টি না হয়, কারো হৃদয় যদি কেঁপে না যায়, তাহলে জানবেন আপনার শরীরটা জ্যান্ত আছে, কিন্তু আপনার হৃদয়ে মরিচিকায় ছেয়ে গেছে। যে কারণে আল্লাহর এ কথা শোনার পরেও যে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, আপনার হৃদয় প্রকম্পিত হচ্ছে না। এর জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করুন, এর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করুন। আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিন্তু তারা নয়। এবার আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া দরকার না দরকার নয়? আল্লাহ বলেন সকলেই ক্ষতির মধ্যে, তারপরে বলছেন কিন্তু তারা নয়। তাহলে এবার আমাদের মনোযোগ দিয়ে এটা শোনা দরকার যে তারা নয়, যে যারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ক্ষতির মধ্যে নেই, তারা কারা? ওই তারার লিস্টে আমাদের নামগুলো আছে না নাই? সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের ভালোবাসি, আর ভালোবাসার জন্যই আপনার ছুটে এসেছি কিছু কথা শোনার জন্য।
শোনানোর জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা শুনে যদি আপনারা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ সফল হবেন পার্থিব জগতে এবং পারলৌকিক জগতে, দুনিয়ায় এবং আখেরাতে। আল্লাহ বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তারপরে বলেছেন যে কিন্তু তারা নয়। তো তারা যারা নয় তারা কারা? ওই তারার মধ্যে যদি আমরা থেকে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি তারার মধ্যে আমাদের নাম না থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, ওই তারার মধ্যে আছি কি নেই একটু আমরা বিবেচনা করব। আমরা বিবেচনা করব। আমার ফতোয়ার কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না। কোনো মানুষের ফতোয়ার কারণে, কোনো মানুষের ফতোয়ার কারণে আল্লাহর আইন পরিবর্তন হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে আল্লাহর আইন পরিবর্তন হয়নি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার এবং সংশোধন করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণে আল্লাহ আইন পরিবর্তন করেন নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সংশোধন করে দেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো পীর নেই, এমন কোনো মুফতি নেই, এমন কোনো বক্তা নেই, এমন কোনো ইমাম নেই যার কথার কারণে আল্লাহর আইন, আল্লাহর বিধান পরিবর্তন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ বললেন কিন্তু তারা ক্ষতির মধ্যে নেই। ওই তারা বলতে কারা, এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। প্রথম নম্বর হচ্ছে ঈমান। যারা ঈমান এনেছে, ক্ষতির মধ্যে যারা নেই তারা প্রথম হচ্ছে ঈমান। নম্বর 2 সৎকর্ম। নম্বর 3 হকের এক অপরকে উপদেশ। এক কথায় ইসলামের এক অপরকে উপদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, নিজেও সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা, লোকেদেরও সৎ কাজ করার নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখার নির্দেশ প্রদান করা। নম্বর 4 ধৈর্য ধারণের এক অপরকে উপদেশ, নিজেও বিপদে আপদে ধৈর্য ধারণ করা, লোকেদেরও বিপদে আপদে ধৈর্য ধারণের জন্য উপদেশ প্রদান করা। এই 4টি গুণ, এই 4টি গুণের মধ্যে প্রথম আমি গুণ নিয়ে আলোচনা করব ঈমান। তার কারণ হলো শূন্যের মর্যাদা আছে না নাই? 10 টাকাতেও একটা শূন্য আছে, 100 টাকাতেও শূন্য আছে, কি বলছেন? 500 টাকাতেও শূন্য আছে। তা শূন্যের মর্যাদা আছে, মর্যাদা নাই? 5 টাকাতেও শূন্য আছে, 5 টাকাতেও শূন্য আছে, আর 500 টাকাতেও শূন্য আছে। 5 টাকাতে শূন্য নেই, সবেতি হ্যাঁ করছে। 50 টাকাতে আছে, আর 500 টাকাতে, 5 টাকাতে বিনা শূন্য ছিল 5 টাকা, একটা শূন্য দেওয়া হলো 50 টাকা, আবার 2টো শূন্য দেওয়া হলো, কত হলো? 500 টাকা। 1 টাকা ছিল, 1 টাকাতে একটা শূন্য দেওয়া হলো 10 টাকা, 2টো শূন্য দেওয়া হলো 100 টাকা, 3টে শূন্য দেওয়া হলো 1000 টাকা। আগে ছিল, এখন আর নেই। 2 টাকা, 2 টাকাতে একটা শূন্য 20 টাকা, 2টা শূন্য 2000 টাকা, 2টা শূন্য 200 টাকা, 3টে শূন্য 2000 টাকা। 2000 টাকার নোট আপাতত ব্যাংকে। তাহলে শূন্যের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম আছে। কিন্তু আপনার এককে যদি টেনে নেওয়া হয়, প্রথমে যে সংখ্যা 1 2 3 4 এইগুলো, মানে প্রথমে যদি 1 যদি টেনে নেওয়া হয়, তাহলে আর ওই শূন্যগুলোর কোনো মর্যাদা থাকবে? শূন্যগুলোর কোনো ভ্যালু থাকবে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বস্ত্রহীনদের বস্ত্র দান করা ভালো কাজ, খাদ্যহীনদের খাদ্য দেওয়া ভালো কাজ, সৎ কাজের আদেশ করা ভালো কাজ, অসৎ কাজে বাধা প্রদান করা ভালো কাজ। যে পৃথিবীতে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ একটা লোক করে, কিন্তু তার একটা নেই, ঈমানটা নেই। তাহলে ঈমানটা না থাকার কারণে পৃথিবীতে যত ভালো সে কাজ করেছে, এ ভালো কাজের বিনিময় পার্থিব জগতেই আল্লাহ তাকে দিয়ে দেবেন। আখেরাতে তার একটাও নেকি অবশিষ্ট থাকবে না, কোনোদিনই সে জান্নাতে যেতে পারবে না। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2808। জান্নাত জাহান্নাম যে বলছি, তো জান্নাত জাহান্নাম এর ব্যাখ্যা বিশ্লেষণ ওলামা ইকরামদের কাছ থেকে শুনবেন, বইপত্র পড়বেন। শুধু এতটুকু আপনাদের বলি, সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতে আপনি যেতে চাইবেন কেন, জাহান্নাম থেকে বাঁচবেন কেন? শুধু একটা উদাহরণ আপনাদের, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সব অবিশ্বাসীদের মধ্যে
সব থেকে যে লোক বড় ধনসম্পদশালী, সেই ব্যক্তিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মালায়েকাদের নির্দেশ দেবেন, একে একবার জাহান্নামে একটা চুবন দিয়ে বের করে জিজ্ঞেস করো তো, সে পৃথিবীতে সুখ শান্তি আনন্দ উপভোগের ছোঁয়া পেয়েছিল না পায়নি। পৃথিবীর সব থেকে বড় লোক, অবিশ্বাসীদের মধ্যে পৃথিবীর সব থেকে বড় লোক যে ব্যক্তি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, এদের মধ্যে অবিশ্বাসী যে কাফের নাস্তিক মুশরিক, ওই অবিশ্বাসী এক কথায় অমুসলিমদের মধ্যে যে সব থেকে বড় লোক ছিল দুনিয়াতে, ওই লোকটাকে কিয়ামত দিবসে মালায়েকা ফেরেশতাদের আল্লাহ বলবেন, একে জাহান্নামে একটা চুবান দিয়ে উঠাও। অর্থাৎ জাহান্নামে একবার এইরকম ভাবে ডুবিয়ে শুধু উঠিয়ে নেওয়া হবে, আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, পৃথিবীতে তুমি যে আয়ু পেয়েছিলে, জীবন পেয়েছিলে, বলো জীবনে এক মুহূর্তের জন্য কি তুমি তৃপ্তি পেয়েছিলে, আনন্দ পেয়েছিলে, সুখ শান্তির ছোঁয়া পেয়েছিলে? ওই এক মুহূর্তের মধ্যেই, যে কয়েক সেকেন্ডের মধ্যেই জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের উত্তাপ এতই কঠোর যে ওই কয়েক সেকেন্ডের ব্যবধানেই সব কিছু ভুলে গিয়ে সে তখন বলবে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কখনো সুখ শান্তির ছোঁয়া পাইনি, কখনো আনন্দ উপভোগ করতে আমি পারি নাই, সদা সর্বদা দুঃখে কষ্টে জীবনযাপন হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা শুধু তাকে জিজ্ঞেস করার জন্য, এর অর্থ এই নয় যে তাকে বাইরে রেখে দেওয়া হবে, আবার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং পৃথিবীর সব থেকে একজন মুসলিমের মধ্যে সব থেকে যে দরিদ্র, সব থেকে নিঃস্ব, সব থেকে অসহায়, এই ধরনের একজন ইমানদার ব্যক্তি মুসলমানকে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে এই সব থেকে দরিদ্র অসহায় মুসলমানটাকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে শুধু বের করে নাও। জান্নাতে একবার প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে। জি, জান্নাতে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে। আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, পৃথিবীর সব থেকে দরিদ্র নিঃস্ব যে অসহায় ছিল, এই ধরনের একজন মুসলমানকে জিজ্ঞেস করা হবে, তার জিজ্ঞেস করা হবে, বলো তো পৃথিবীতে তুমি কি দুঃখ কষ্ট অনুভব করেছিলে, বিপদ আপদের ছোঁয়া কখনো কি তুমি পেয়েছিলে? সে আল্লাহর কসম করে বলবে, ওই কয়েক সেকেন্ড জান্নাতে থাকার বিনিময়ে তার জীবনে এতটা পরিবর্তন চলে আসবে, আনন্দ উপভোগের কারণে, তৃপ্তির কারণে। সে বলবে, আল্লাহর কসম করে বলছি, জীবনে দুঃখ কষ্ট কি জিনিস সেটা আমি জানতাম না, বিপদ আপদ কি জিনিস সেটা আমি বুঝতাম না। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাত এবং জাহান্নামে যে এক সেকেন্ড চোখের পলক বরাবর কেউ যদি জান্নাতে প্রবেশ করে যায়, 60-70 বছরের সে বিপদ আপদ দুঃখ কষ্ট সব কিছু তার ঘুচে যাবে। আর সারা পৃথিবীর সুখ শান্তি জাহান্নামে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি চোখের পলকের মুহূর্তেই সে সুপৃথিবীর সুখ শান্তি সব কিছু ভুলে যাবে। জান্নাত এবং জাহান্নামের দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4321, সহিহ মুসলিম হাদিস নম্বর 2807। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। 4টি গুণ, যাদের মধ্যে এই 4টি গুণ আছে তারা ক্ষতির মধ্যে নেই। আমাদের মধ্যে যদি 4টি গুণ না থাকে, তাহলে এই 4টি গুণ অর্জনের প্রচেষ্টা করব। আর এই 4টি গুণের মধ্যে যদি আবছা থেকে থাকে, সেগুলোকে পূর্ণতা দানের আমরা প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমেই আপনাদের ঈমান নিয়ে আলোচনা করি। ঈমান, এই ঈমান মানে কি? ঈমানের পারিভাষিক অর্থ কি? ঈমান কাকে বলে? এই 3টি বিষয় আজ হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং ঈমান কি? ঈমান মানে স্বীকার করা। ঈমানের আবিধানিক অর্থ স্বীকার করা, ঈমানের আবিধানিক অর্থ মেনে নেওয়া। এর বিপরীত অর্থ হচ্ছে কুফর। কুফর মানে অস্বীকার করা, কুফর মানে না মানা, কুফর মানে প্রত্যাখ্যান করা। তো কুফর মানে যখন প্রত্যাখ্যান করা, কুফর মানে না মানা, কুফর মানে অস্বীকার করা, তাহলে এর বিপরীত শব্দ ঈমানের অর্থ কি হবে? স্বীকার করা, মেনে নেওয়া। মেনে নেওয়া, বিপরীত দিয়ে এটাকে বোঝানোর প্রচেষ্টা এজন্যই করলাম। আমরা শুধু ঈমান মানে শুধু এইভাবে বলতে, ঈমান মানে বিশ্বাস, আমার বিশ্বাস আছে অন্তরে আল্লাহ আছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা যথেষ্ট না। ইবলিস বিশ্বাস করে না যে আল্লাহ আছেন। নাস্তিক্যবাদ দর্শন এটা অত্যন্ত নতুন।
এটাও খুব নতুন। এই দর্শনটা, নাস্তিকবাদ দর্শনটা খুব নতুন সুপ্রিয় ভাই এবং বোন। এবং পৃথিবীতে যত মতানৈক্য মতভেদ আছে, এই নাস্তিকবাদী দর্শন এটা পৃথিবীর সব থেকে দুর্বলতম মত, পৃথিবীর সব থেকে দুর্বলতম মত সুপ্রিয় ভাই এবং বোন। যদি জিজ্ঞেস করা হয় ওই নাস্তিককেই, আচ্ছা এই মোবাইলটা তো আপনা আপনি তৈরি হয়েছে মনে হয় নাকি? কোন নাস্তিককে যদি বলা হয় মোবাইলটা আপনা আপনি হয়েছে, তো বলবে যে তোমার মস্তিষ্কের ডিফেক্ট হয়েছে, পাগলা কারণে ভর্তি করা একান্ত কর্তব্য। তো এই মোবাইলটা আপনা আপনি তৈরি হয়েছে এ কথা বলার জন্য যদি পাগলা কারণে যদি ভরতে যদি হয় আমাকে, তো সুপ্রিয় ভাই এবং বোন, এই যে লাইট প্রত্যেক দিন আপনার এটা চালাতে হচ্ছে, এর জন্য ব্যবস্থাপনা করতে হচ্ছে, তারপরে এ বুঝে যাবে জি সূর্য যুগ যুগ ধরে আলো দিয়ে চলেছে, চন্দ্র আমাদের আলো দিয়ে চলে, কখনো সূর্যের আলো শেষ হয়ে যায় না। জি আমাদের দৃষ্টির আড়ালে যায়, আমাদের দৃষ্টির আড়ালে যায়, কখনো শেষ হয়ে যায় না সুপ্রিয় ভাই এবং বোন। মানুষ এত বুদ্ধি সম্পন্ন মানুষ, আকাশমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তারা আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর অন্য কিছু না। জি সৃষ্টি আছে অথচ স্রষ্টা নেই, আবিষ্কার আছে অথচ আবিষ্কারক নেই, চিত্র আছে অথচ চিত্রকর নেই, লেখা আছে অথচ লেখক নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এটা পাগল ছাড়া অন্য কেউ এ কথা বলতে পারে না। এই নাস্তিকবাদ দর্শন অনেক নতুন এবং সব থেকে দুর্বল, এর শক্তি, এর কোনো ভিত নেই সুপ্রিয় ভাই এবং বোন। আপনাদের বলি, ইবলিস যখন বিতাড়িত হলো, ইবলিস যখন লাঞ্ছিত হলো, ইবলিস যখন পদদলিত হলো, তারপরেও ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, ক্বালা রব্বি ফানদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলেছিল, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন, সময় দিন। সূরা হিজর 15 নম্বর সূরার 36 নম্বর আয়াত। ইবলিস মহাবিপদে পড়েও আল্লাহকে ডাকে, ইবলিস মহাবিপদে পড়েও আল্লাহকে ডাকে। আর বর্তমানের মানুষ মহাবিপদে পড়লে শিরক করে। বর্তমানের মানুষ, মুসলমান এবং অমুসলমান সবাই, অমুসলমান তো শিরক করছেই, মুসলমানরাও শিরক করে। কালেমাই শাহাদাত পাঠকারী এক শ্রেণীর মানুষ, কালেমাই শাহাদাত পাঠকারী, তারা ওয়ালি আউলিয়া নবী রাসূল এদেরকে আহ্বান করে, এদের কাছে প্রার্থনা করে, আপনারা হজ করতে যাবেন, কাবার চত্বরে পর্যন্ত আল্লাহ তাদের হেদায়াত দান করুক সুপ্রিয় ভাই এবং বোন। কাবার চত্বরে পর্যন্ত ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মদদ, সাহায্য করুন, এই বলে বিভিন্ন ব্যক্তিকে আহ্বান করে। আমাদের ভারত থেকে যাই, আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে যাই, আর এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কাবার চত্বরে গিয়েও প্রার্থনা করে, বিভিন্ন ব্যক্তিকে ডাকে যে আমার অভাব অভিযোগ দূর করে দাও, আমার সাহায্য সহযোগিতা করো সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু ইবলিস বিপদে পড়লে আল্লাহকে ডাকে। কেউ বলতে পারেন সুপ্রিয় ভাই ও বোন যে ফাইজি সাহেব আপনি হয়তো আমাদের সম্পর্কে অবগত নন, আমরা সব আহলে হাদিস, আমরা ও সব করি না, যে আমরা ও সব করি না। সুপ্রিয় ভাই এবং বোন, মহা বিপদে পড়লে কার কাছে যান? ডাক্তারের মাধ্যমে আপনার সুস্থতা হচ্ছে না, আপনার রোগ নিরাময় হচ্ছে না, সুস্থতা দানকারী আল্লাহ, সুস্থতা দানকারী আল্লাহ। ওষুধ কাজ করবে আল্লাহর নির্দেশে, ওষুধ শুধু প্রয়োগ করলেই হবে না, সেবন করলেই হবে না, আপনাকে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। ওষুধ যখন আল্লাহর নির্দেশের সাথে মিলে যাবে তখন তা কাজ করবে সুপ্রিয় ভাই এবং বোন। আমরা অনেক সময় ওষুধ খেতে খেতে নিরাশ হয়ে যাই, তখন কার কাছে যাই? ঝাড়ফুঁক করার জন্য মুলবি সাহেবের কাছে না, মুলবি সাহেব কি জানে? কবরেজের কাছে যাই না, যাই না, কবরেজের কাছে যাই। তাবিজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলায় একদা একটা ধাগা দেখলেন, ধাগা, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ধাগা দেখলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলা থেকে ধাগাটাকে ধরে ছিঁড়ে ফেলে দিলেন। আর তারপরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরক, নিশ্চয় শিরক ও কুফর দ্বারা ঝাড়ফুঁক করা, তন্ত্র মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা এবং তাবিজ হলো শিরক। তখন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অর্ধাঙ্গিনী তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমার চোখে ব্যথা হচ্ছিল, আমার চোখে যন্ত্রণা হচ্ছিল, আমি এই ধাগাটা একজন ইহুদির কাছে পড়ে নিয়েছিলাম, আর ইহুদির কাছে পড়ে নিয়ে যখন আমি গলায় বেঁধেছি
তখন আমার ওই চোখের যন্ত্রণা দূর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকা আমালুশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কর্ম। তোমার যে চোখে যন্ত্রণা হচ্ছিল, তোমার যে চোখে ব্যথা হচ্ছিল, আসলে বাস্তবে এটা রোগ ছিল না, বাস্তবে এটা অসুখ ছিল না, এটা শয়তানি কর্ম ছিল। শয়তান তোমার চোখে ব্যথা যন্ত্রণা সৃষ্টি করেছিল, আর তুমি নিজে যখন ওই শয়তানি কাজটা করতে শুরু করে দিয়েছো, শয়তান তোমার কাছ থেকে চলে গিয়েছে, যে নিজেই তো এখন শয়তানি কর্ম করছে। তার পরিবর্তে তুমি যদি পাঠ করতে আযহিবিল বাস রব্বান নাস ইসফি আনতা শাফিলা শিফাইলা শিফাউকা লা ইয়াগাদিরু সাকামা, তাহলে শয়তান তোমার কাছ থেকে দূরে চলে যেত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3883। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে পাপ কাজ দাঁড়াবো, শিরক দাঁড়াবো, শিরকের মতো পাপ, শিরকের মতো পাপ দাঁড়াবো, কখনো কখনো উপকার লাভ করা যায়। কি বলছেন? জাইনাব আল্লাহর কসম করে বলছেন, আমার চোখে যন্ত্রণা হচ্ছিল, এটা যখন পড়ে নিয়েছি তখন ভালো হয়ে গেছে। অনেক মা বোন এবং ভাই বাবাজি যারা আছেন তারা বলেন, এ তাবিজ খুললে সমস্যা আছে, এ তাবিজ খুললে আমি মরে যাব। এ তাবিজের উপরে আপনার আস্থা, এ তাবিজ আপনার উপরে আস্থা, সুপ্রিয় ভাই এবং বোন, এটা বড় ধরনের শিরক। আপনার ওই আস্থার ভিত্তিতে কোরআন হাদিস দ্বারাও যদি এটা বানানো হতো, আর আপনি যদি বলতেন যে এটা মাধ্যম, তবুও সেটা নাজায়েজ এবং হারাম। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ এ কথাই বলেছেন, সুপ্রিয় ভাই এবং বোন। আর অন্য কোনো কিছু দ্বারা তাবিজ বানানো যাবে না, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 10 জন ব্যক্তির মধ্যে 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একই সাথে 10 জন এসেছিলাম, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, তার কাছে তাবিজ রয়েছে। সেই ব্যক্তি নিজের জামার হাতাটাকে গুটিয়ে বাহু থেকে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। যখন তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, নিশ্চয়ই যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি মাদুলি পড়লো, সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তার সাথে বায়াত করলেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ আছেন এতটুকু শুধু যথেষ্ট নয়, আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয়, আল্লাহর উপরে আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি, শুধু এই কথাটুকু যথেষ্ট নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন, ওয়াইদা মাসাকুমুদ দুররু ফিল বাহরি ওয়াইদা মাসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনাহু ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে আহ্বান করো তা তোমাদের মন থেকে উধাও হয়ে যায়। আল্লাহ বলছেন, সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, সমুদ্রে যখন বিপদ স্পর্শ করে, তখন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বানকারী, উদ্ধারকারী বলে বিশ্বাস করতে, তারা তোমাদের মন থেকে উধাও হয়ে যায়। তখন দেবী দেবতা, প্রতিমা, লাত, মানাত, উজ্জা, এরা কেউ থাকে না। তখন তোমাদের ওয়ালি আউলিয়া থাকে না, তখন তোমাদের পীর মুফতি থাকে না, তখন তোমাদের নবী রাসূলকে তোমরা আহ্বান করো না, তখন তোমরা একমাত্র আল্লাহকে ডাকো। আর আল্লাহ যখন আবার তোমাদের স্থলভাগে পৌঁছে দেন, তখন তোমরা আবার বিমুখ হয়ে যাও। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াত। মুশরিকদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করলেন, মহা বিপদেও তারা আল্লাহকেই ডাকে। আর বর্তমানের মুসলমানরা মহা বিপদে পড়লে আবার শিরক করে, তারা শিরককে বর্জন করে আল্লাহকে ডাকে। সুপ্রিয় ভাই এবং বোন, ইকরামা বিন আবি জাহলের ইসলাম কবুলের কারণ ছিল এটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়, মুশরিক কাফের হত্যাকারীদের ক্ষমা করে দিলেন। মক্কা বিজয় হলে মুশরিকরা, কুরাইশরা, কাফেরেরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, তারা নিজেদের জানালা এবং দরজা বন্ধ করে ঘরে প্রবেশ করেছিল। আমরা যে অনেক মুসলিমকে শহীদ করে দিয়েছি, আমরা যে অনেক নর নারীকে শহীদ করে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিলাম। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন, আজ আমাদের রক্ষা নেই, দরজা জানলা বন্ধ করে ঘরে প্রবেশ করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভর্ৎসনা করলেন না, তাদেরকে ক্ষমা করে দিলেন। বললেন, আমি সেই কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন,
ইউসুফ আলাইহিস সালাম তার হিংসুক ভাই, যে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে জীবনে মারতে চেয়েছিল, নির্জন কূপে নিক্ষেপ করেছিল, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছিলেন, রাজ সিংহাসনে বসিয়েছিলেন। পরিশেষে তারই আশ্রয়ে তার ভাইরা উপস্থিত হয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন, তোমাদের আজ কোন প্রকারের ভর্ৎসনা করা হবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুক, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। এ বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 92 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করলেন মক্কার মুশরিকদেরকে সম্বোধন করে, তোমাদেরকে কোনো প্রকারের ভর্ৎসনা করা হবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আল্লাহ অত্যন্ত দয়াশীল। আবু হুরায়রা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষমা বাণী শুনে, ক্ষমা সুন্দর বাণী শুনে মুশরিকরা বের হচ্ছে, খারাজু কান্নামা নাশারু মিনাল কুবুর, কান্নামা নাশারু মিনাল কুবুর ফাদাখালু ফিল ইসলাম। মুশরিকরা নিজেদের ঘর থেকে বের হচ্ছে যেন তারা হাসরের ময়দানে বের হচ্ছে। কান্নামা নাশারু মিনাল কুবুর, মিনাল কুবুর, যেন তারা কবর থেকে উত্থিত হচ্ছে। তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ, তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ, নিজেদের অপরাধকে স্মরণ করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই মহানুভবতা দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা এবং মহানুভবতা দেখে ও মুসলমানরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছে। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন মহিলা এবং 4 জন পুরুষ তাদের চরম অধ্যতামূলক আচরণের কারণে ক্ষমা করলেন না। তার মধ্যে ছিল একজন ইকরামা বিন আবি জাহল। সে দেখলো আমার তো বাঁচার কোনো উপায় নাই, মক্কা ছেড়ে শাম দেশে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। নৌকায় আরোহণ করেছে, নৌকায় আরোহণ করেছে। নৌকা যখন সমুদ্রের মাঝ পথে যাচ্ছে, বিশাল তুফানের কবলে, ঝড়ের কবলে পড়েছে নৌকা। তখন নৌকায় যারা নাবিক ছিল, মাঝি ছিল, তারা বলছে আখলিসু, এই মহা বিপদে তোমরা একমাত্র আল্লাহকে ডাকো, খাঁটি অন্তরে বিশুদ্ধ অন্তরে আল্লাহকে ডাকো। আখলিসু, তোমরা আল্লাহকে ডাকো বিশুদ্ধ অন্তঃকরণে। ফাইন্না আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইয়ান হাহুনা, তার কারণে এই মহা বিপদে তোমাদেরকে এক আল্লাহকে ডাকা ছাড়া কেউ তোমাদের বাঁচাতে পারে না। বাঁচান তো আল্লাহ তাআলাই বাঁচাবেন। এজন্য তোমরা বিশুদ্ধ অন্তঃকরণে একমাত্র আল্লাহকেই ডাকো। যে কারণে ইকরামা মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল, যার বিরুদ্ধাচরণ করেছিল 21 বছর ধরে ইকরামার হৃদয়ে ওই মাঝিদের কথাটা নৌকায় দাগ কেটে গেল। 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই কথাই বলছেন, সদা সর্বদা একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহকেই ডাকতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই মহাবিপদে মাঝিরা কি বলছে, আমার জাত ভাইয়েরা কি বলছে, এই মহাবিপদে যদি আল্লাহ ছাড়া কেউ যদি পরিত্রাণ না দেয়, তাহলে স্থলভাগে তো সেই আল্লাহই উদ্ধার করবেন, জলভাগে মহাবিপদে যিনি উদ্ধার করবেন। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহই একমাত্র মুক্তিদাতা। নৌকাতে থাকা অবস্থায় মাঝিদের ওই কথা শুনে তার হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। পরিশেষে ইকরামা আল্লাহর কাছে অঙ্গীকার করছে, আল্লাহ যদি এই যাত্রায় বেঁচে যায়, আমি আর সামদেশ যাব না, ফিরে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, সেই যাত্রায় ইকরামা বেঁচে যাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সুনানে নাসাই হাদিস নম্বর 4067, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরামাকেও ক্ষমা করে দিচ্ছেন, ইকরামাকেও ক্ষমা করে দিচ্ছেন। তাহলে মুশরিকরা মহা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, আর আমরা মহা বিপদে পড়লে শিরক করি। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা করার আজকে সুযোগ নেই, কথায় একটু মনোযোগ দিয়ে শুনুন। ঈমানের আবিধানিক অর্থ হলো স্বীকার করা, মেনে নেওয়া। পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয়ের দ্বারা সত্যায়ন, আস্তাসদিক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান, জবানে মুখে স্বীকার করা, ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। বাইতুল মাকদেসের দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারাও মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16-17 মাস নামাজ পড়েছিলেন, 16-17 মাস নামাজ পড়েছিলেন। আবার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হলো, তখন কিছু সাহাবায়ে কেরামদের মনে এ কথা জাগ্রত হলো এবং কেউ কেউ বলতে শুরু করলেন, মসজিদে আকসার দিকে মুখ করে যে নামাজগুলো পড়েছিলাম সেই নামাজের কি হবে, এবং মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরই বা পরিণতি কি হবে। তো আল্লাহ তাআলা তার জবাবে আয়াত অবতীর্ণ করলেন, ওয়া কানা আল্লাহু লিয়ুযিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াত। প্রশ্ন ছিল সালাতকে কেন্দ্র করে, নামাজকে কেন্দ্র করে, আর আল্লাহ তাআলা এখানে ঈমানের কথা উল্লেখ করছেন। আসলে সালাতকে ঈমান দিয়ে ব্যাখ্যা করেছেন, ঈমান দিয়ে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। সালাতকে ঈমান দিয়ে আখ্যায়িত করেছেন কেন? ঈমান তিনের সমষ্টির নাম হলো ঈমান, অনুরূপভাবে সালাত তিনের সমষ্টির নাম। আপনার যাকে আমরা নামাজ বলছি এটা তিনের সমষ্টির নাম। মুখে বললাম, মুখে উচ্চারণ করলাম, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করলাম, কিন্তু অন্তরে যদি সত্যায়ন না থাকে তাহলে সেটা নামাজ বলে বিবেচিত হবে না। যেমন মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকরা নামাজ পড়তো, বিস্তারিত আলোচনা করার সবাই নাই সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে মুনাফিকরাও নিজেদের মুসলমান দেওয়ার জন্য নামাজ পড়তো, তবে গড়িমসি করত, অলসতা করত, কিন্তু এতটা গড়িমসি আর এতটা অলসতা করত না যে 5 ওয়াক্তের নামাজই তারা পড়তো না। পুরুষেরা তো জুমার নামাজ পড়ে সপ্তাহে একদিন, আমার মা এবং বোনেরা একবারে 2 ঈদ, যদি আহলে হাদিস হন আর যদি আবার হানাফি বেরেলি হন তাহলে সারা জীবন যে বেনামাজি, সারা জীবনই বেনামাজি, মানে ওদের পুরুষের জামাত ছাড়া ওদের নামাজই নেই, তাহলে ওরা সারা জীবনই বেনামাজি। মুনাফিকরাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি কোন ধরনের মুসলমান যে আমি আপনি নামাজ পড়ি না? 5 ওয়াক্তের নামাজ আমি ধারাবাহিকভাবে ছেড়ে দিচ্ছি। মুনাফিকরা জোহরের, আসরের, মাগরিবের আযানে ধারাবাহিকভাবে তারা উপস্থিত হতো। যদি ফাঁকে দিত অমাবস্যার গভীর রাতে এশার নামাজে এবং ফজরের নামাজে, যখন চিনতে পারা যেত না, দেখতে পাওয়া যেত না যে কে নামাজ পড়ছে আর কে নামাজ পড়ে না। আর আজকে তো আমার আপনার অবস্থা এমন হয়েছে, মসজিদের পার্শ্বেই বসে আছি, মসজিদের পার্শ্বে দাঁড়িয়ে আছি সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ চলছে, আমার কোনো ভয় ভীতি নাই, আমি ওই অবস্থাতে দাঁড়িয়ে আছি। সুপ্রিয় ভাই এবং বোন, এটা মুনাফিকরাও লজ্জা পেত, মুনাফিকরাও লজ্জা পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেকেই জিজ্ঞেস করেন, আত্মহত্যা করেছে ফাইজি সাহেব, জানাজার নামাজ পড়া যাবে? আত্মহত্যা করেছে, কখনো কখনো মসজিদের ইমামও প্রশ্ন করেন, ফাইজি সাহেব অমুক লোক আত্মহত্যা করেছে, তার জানাজার নামাজ পড়া যাবে? আমি বললাম, যদি বেনামাজির জানাজার নামাজ পড়েন তাহলে আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজার নামাজ পড়েন। তার কারণ আত্মহত্যা করা মহাপাপ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আপনারা জানছেন, এই জন্যই প্রশ্নটা করেন যে কত বড় পাপ। আত্মহত্যা করার থেকে ও নামাজ না পড়াটা আরো বড় পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজির জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বেনামাজি ছিল না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তারাও 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। জোহর, আসর, মাগরিবের নামাজ তারা পড়তো, কখনো কখনো এশার, ফজরেও উপস্থিত হতো। উদাসীনতা ও অলসতার সহিত তারা উপস্থিত হতো সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু তারা নামাজ পড়তো। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, তারা নামাজ পড়তো সুপ্রিয় ভাই এবং বোন। আর আজকে আমি আপনি তো নামাজই পড়ি না। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা আল্লাহ রসুল পড়েন নাই। আসলে আল্লাহ রসুল যারা মহাপাপ করতো তাদের জানাজার নামাজ পড়তেন না। কেউ যেমন ঋণ রেখে মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না। তো আত্মহত্যাকারী ব্যক্তিরও জানাজার নামাজ পড়েননি। এর অর্থ এই নয় যে কোনো নামাজি যদি অবসাদে আত্মহত্যা করে ফেলে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে না। তার কারণ আত্মহত্যা নিঃসন্দেহ মহাপাপ, কিন্তু এত বড় পাপ নয় যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 116, আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আল্লাহ রাসূল ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আত্মহত্যাকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। সহিহ মুসলিমে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে কেন্দ্র করে একটি অনুচ্ছেদ রচনা করেছেন যে আত্মহত্যা করা ঈমান বিনষ্টের কারণ নয়, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া ঈমান বিনষ্টের কারণ কি? কারণ নয়। এ প্রসঙ্গে উলামায়ে কেরাম মতানক্য করেছেন। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তো বলছেন যে আর মুসলমানই থাকবে না। ফতোয়া লাজনা দায়মা
ফতোয়া লাজনা দাইমা দ্বিতীয় পাঠ ৫ম খণ্ডের ৪৩ পৃষ্ঠা। অবশ্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং আমাদের ভারতের সিংহভাগ উলামায়ে কেরাম বলছেন মহাপাপ সে করবে, মহাপাপ করবে, কুফর এবং শিরক করবে, কিন্তু তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে না। যদি ঈমান থেকে থাকে তাহলে শাস্তি ভোগ করার পরে একদিন জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু যারা আমরা এই ধারণা পোষণ করছি, যাদের আমাদের সঠিক ঈমান নেই, তারা কিন্তু আপনার কোনো দিনই জান্নাতে যেতে পারবো না। সঠিক ঈমান এটা একটু বুঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। এই ঈমানে আমাদের যত ত্রুটি এবং বিচ্যুতি আছে, এজন্য এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনুন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। ঈমান, সালাতের কতগুলো রুকুন আছে এই বিষয়ে আলেম উলামায়ে কেরামদের দ্বিমত নেই। যেমন তাকবীরে তাহরিমা একটা রুকুন, তাকবীরে তাহরিমা না দিয়ে কেউ যদি সোজা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার না বলে তাকবীরে তাহরিমা না বলে সোজা যদি নামাজে দাঁড়িয়ে যায়, আর যদি তারপরে সূরা দোয়া ইস্তেফতা সূরা ফাতিহা পড়ে বাকি সব কাজগুলো করে, এর পরের তাকবীর যা কিছু আছে সব পাঠ করে, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন একটা রুকুন ছুটেছে, তার নামাজ বাতিল। পুনরায় নামাজ ঘুরাতে হবে, সহজ সিজদা দিয়ে এটা ভর্তি হবে না। রাকাত আছে, রাকাতের আবার রুকুন আছে, যেমন রুকু এবং সাজদা এক একটা রুকুন। এক নামাজের মধ্যে যে রাকাত আপনার দুই রাকাতে একটা রাকাতও আবার রুকু, এটা একটা রুকুন। সাজদা এটা হচ্ছে রুকুন। আমি দাঁড়ালাম আল্লাহু আকবার বলে সব কিছু পাঠ করলাম, রুকুতে না গিয়ে আমি সাজদায় চলে গিয়েছি, নামাজ হবে? আপনারাও বলছেন, উলামায়ে কেরাম তো এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, সবাই বলবেন যে এর নামাজ হবে না। নামাজ কি করতে হবে? এখানে যখন রুকুতে চলে যাওয়া হয়েছে এক রাকাত এখানে বেশি পড়তে হবে, তারপরে সিজদা দিতে হবে। বুঝতে পেরেছেন? মানে এই রাকাতটাই বাতিল। রুকুন বাতিল মানে রাকাত বাতিল। বুঝতে পেরেছেন? রুকুন বাতিল মানে রাকাত বাতিল। তাহলে আপনাকে নামাজ পড়বেন তো নামাজটা জানতে হবে না? কোনটা রুকুন এটা আপনাকে জানতে হবে না? রুকু সাজদা এগুলো যথাযথভাবে করতে হবে না? জানলেও যদি যথাযথভাবে না করা হয় তাহলে সেটা নামাজ বলে করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, এক ব্যক্তি এলেন, নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। দ্বিতীয়বার নামাজ পড়লেন, আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল পুনরায় বলছেন ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। এইভাবে তিনবার বললেন। সেই ব্যক্তি বলছেন আল্লাহ রাসূল এর থেকে ভালো করে নামাজ পড়তে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী মুসলিম, সহিহ বুখারী হাদিস নম্বর 757। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে রুকুন যথাযথভাবে আদায় না করার জন্য আল্লাহ রাসূল তার নামাজকেই বাতিল বলে দিলেন, পুরো যে তুমি নামাজই পড়োনি আবার নামাজ পড়ো। সুপ্রিয় ভাই এবং বোন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়ছে, জিজ্ঞেস করলেন কতদিন থেকে? সে বলল 40 বছর থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা সাল্লাইতা মিন 40 সানা, 40 বছর থেকে তুমি এক ওয়াক্তের নামাজ পড়োনি, 40 বছর থেকে তুমি এক ওয়াক্তের নামাজ পড়োনি। ওয়ালা উমিত্তা ওয়া হাযিহি সালাতুকা মিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফুতিরা আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই অবস্থায় নামাজ পড়তে পড়তে যদি তুমি মারা যেতে তাহলে তুমি জান্নাতে। তো এই অবস্থায় নামাজ পড়তে পড়তে মারা গেলে, এই অবস্থায় নামাজ পড়তে পড়তে যদি তুমি মারা যেতে তাহলে তুমি সেই ফিতরাতের উপরে মারা যেতে না যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23258। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এত দ্বারা জানা গেল ওই ব্যক্তি আসলে, এই হাদিসটি বুখারীতে আছে সংক্ষিপ্তভাবে, যে শুধু রুকুন শুধু জানলে হবে না, সেগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ওই ব্যক্তি আসলে রুকু এবং সাজদা যথাযথভাবে করছিল না। তো আমরা ঈমানে দুটো জিনিস জেনেছি, আবিধানিক এবং পারিভাষিক অর্থ। ঈমানেরও কিন্তু রুকুন আছে ভাই। আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনুন, ঈমানেরও রুকুন আছে। ঈমানের রুকুন কত আছে জানেন? আপনাদের আমি আর লজ্জা দিতে চাই না। মৌলানা সাহেব গতকালকেও এক জায়গায় জিজ্ঞেস করছিলাম, 8-10 বছর থেকে উনি নামাজ পড়ছেন। এর আগে যিনি জিজ্ঞেস করেছিলাম তিনি 30 বছর ধরে নামাজ পড়ছেন। তার আগে যাকে জিজ্ঞেস করেছিলাম উনি 60 বছর ধরে নামাজ পড়ছেন। এই ধরনের ব্যক্তিকে এই সভাতেই জিজ্ঞেস করেছিলাম। আর আমি জিজ্ঞেস করছি না আপনাদের, অনেকেই লজ্জা পাবেন বা বিরক্তিও বোধ করবেন যে ফাইজি সাহেব আমার এটা বলবেন। আসলে এটা সংশোধন। এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, নামও বলছি না, এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা নিজেরাই জিজ্ঞেস করে নেবেন নামাজিদের, উলামায়ে কেরামের যদি সন্দেহ হয় নামাজিদের জিজ্ঞেস করে নেবেন। আমি কনফার্ম অনেকেই জানেন না ইসলামের রুকুন কয়টি। 8-10 বছর, জি আপনার 30 বছর, 60 বছর, আর তার আগে যাকে জিজ্ঞেস করেছিলাম উনি 50 বছর ধরে নামাজ পড়ছেন, 60 বছর ধরে নামাজ পড়ছেন। ঈমানের রুকুন কয়টি জানেন না? তাহলে ঈমানের রুকুন কয়টি এটাই যখন জানেন না, তাহলে কি কি জানবেন কেমনে?
ইমানের রুকুন কয়টি? কমন ছটি, এতটুকু জেনে রাখুন, ছটি ইমানের রুকুন হলো ছটি। এই যে বলছি না নামাজ পড়ো, ওপর ওপর চলে যাচ্ছে, পাথরের ওপর বৃষ্টি বর্ষণ হলে যেমন পাথরে শোষণ করে না, গড়িয়ে চলে যায়, বক্তব্য দিচ্ছি নামাজ না পড়লে জাহান্নামে যাবে, ওপর ওপর চলে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, সুদ হারাম, ঘুষ হারাম, মিথ্যা বলা হারাম, জেনা ব্যভিচার হারাম, এইদিকে বক্তা বক্তব্য দিচ্ছে, ওইদিকে যুবক এবং যুবতী প্রেমে মগ্ন। সুপ্রিয় ভাই এবং বোন, কথার প্রতিক্রিয়া হচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে জিনিসের মাধ্যমে আতঙ্ক ভয় সৃষ্টি হবে, যে জিনিস একটা মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখবে, সেই জিনিসটাই নাই। তো এই ছটি হলো ইমানের রুকন। শুধু এতটুকু জানুন, বিস্তারিত ব্যাখ্যা আজকে দেওয়া সম্ভব নয়। মসজিদের ইমামদের কাছে জেনে নেবেন, আলেম ওলামার কাছে জেনে নেবেন, বইপত্র বের হয়েছে এটা জেনে নেবেন। সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে শুধু আমি আপনাদের বলবো, যারা মসজিদের ইমাম আছেন সুপ্রিয় ভাই এবং বোন, এবং মাদ্রাসাতেও আকীদা সম্পর্কে অবশ্যই বই রাখবেন প্রাথমিক পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মানুষ বিভিন্ন সময়ে ইসলাম কবুল করেছিলেন। কেউ আপনার ছোট অবস্থায়, শিশু অবস্থায়, কেউ যৌবনে, কেউ আবার বৃদ্ধা অবস্থায় ইসলাম কবুল করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, ওয়া নাহনু ফিতয়াতুন হাযাবিরা, সক্ষম যুবক ছিলাম, ফাতাআল্লামনাল কুরআনা ঈমানা, আমরা ঈমান শিখেছি। কাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিক্ষার আগে আমরা ঈমান শিখেছি। মসজিদে আমাদের কচি কচি বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাই, কোরআন শিখে নিল। কোরআন তো রিডিং পড়তে শিখেছেন, কোরআনে কি আছে কিছু জানে না, কিছু বুঝে না, অত শিক্ষা দেওয়া হয় না। তাহলে কোরআন পাঠ করতে শিখলো। সাহাবী কি বলছেন, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শিক্ষার আগে, কোরআন জানার আগে আগে ঈমান জেনেছি। ফাতাআল্লামনাল ঈমানা কাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিখার আগে ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, তারপর কোরআন শিখেছি। ফাসতাদনা বিহি ঈমানা, আর কোরআন শিক্ষার মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করেছি। যে ঈমান শিখে গেছি সেই ঈমানকে বৃদ্ধি করেছি কোরআন শিক্ষার মাধ্যমে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 61। এজন্য আমি ইমামদেরকে বলবো, প্রত্যেক মসজিদের ইমাম কচি কাঁচা বাচ্চারা যা আছে, কোরআন শিক্ষার আগেও যখন আপনার আলিফ বা তাসা পড়বে, সেই অবস্থাতেই তাকে আকীদা সম্পর্কিত ছোট ছোট বই, ওই বইগুলো আপনারা তাদেরকে দিয়ে দিবেন। ঈমান কাকে বলে, ঈমানের রুকুন কয়টি, ইসলাম কাকে বলে, ইসলামের রুকুন কয়টি, স্তম্ভ ভিত্তি কয়টি, বুনিয়াদ কয়টি, এগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত করাতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচিতি দিতে হবে, কোরআন কি জানাতে হবে, ইসলাম কি জানাতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা এইগুলো প্রাথমিক যে মৌলিক জ্ঞান ছিল, সেই জ্ঞানগুলো না দেওয়ার কারণে আপনার 60-70 বছর ধরে নামাজ পড়ছেন, ঈমান কি জানেন না, ঈমানের রুকুন কয়টি জানেন না। তো সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানের রুকুন কয়টি এটাই যদি না জানেন, তো সারা বছর সারা জিন্দেগি নামাজ পড়েও তো জাহান্নামে যেতে হতে পারে। তার কারণ এগুলো হলো অপরিহার্য বিষয়, এগুলো হলো অপরিহার্য বিষয়। জিবরিল আলাইহিস সালাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মানুষের রূপ ধরে এসেছিলেন। তারপরে বললেন, আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4695 এবং সুনানে নাসাই হাদিস নম্বর 4990। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান। ঈমানের আমি ব্যাখ্যা করেছি। ঈমান হলো মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান। ঈমান হলো আসমানি গ্রন্থের প্রতি ঈমান। ঈমান হলো নবী রাসূলদের প্রতি ঈমান। ঈমান হলো আখিরাতের প্রতি ঈমান। ঈমান হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। সাহাবাদের যুগেই কাদরিয়ার সৃষ্টি হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা এই ধারণা পোষণ করত যে তাকদীর বলতে কোনো কিছু নেই, ভাগ্যের ভালো মন্দ বলতে কোনো কিছু নেই, আব্দুল্লাহ ইবনে উমর বলেছিলেন, তাদেরকে জানিয়ে দেবেন যে তাদের থেকে আমি মুক্ত, তারা আমার থেকে মুক্ত, তাদের থেকে আমি মুক্ত, তারা আমার থেকে মুক্ত। আল্লাহর কসম করে বলছি, তারা ঈমানদার হতে পারে না, তারা ঈমানদার হতে পারে না যতক্ষণ না তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করবে, যতক্ষণ না তাকদীরকে স্বীকার করবে। তারা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ খরচ করে আর তাকদীরের উপরে ঈমান না রাখে, তাহলে আল্লাহ তা তাদের থেকে কবুল করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন,
তাহলে এত দ্বারা বোঝা যাচ্ছে যে ইমানের গুরুত্ব কতটুকু। আমার টাইম প্রায় শেষ হয়ে গেছে। আসলে আমাকে সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব হলো না, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈমান, এই ঈমান যতক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধ না হচ্ছে, ঈমান যতক্ষণ পর্যন্ত সঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে পরিবর্তন আসবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছিলাম 4টি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নেই। প্রথম হলো ঈমান। তো এই ঈমানটা হচ্ছে অরিজিনাল মুসলমানদের মতো ঈমান, অরিজিনাল মুসলমানদের মতো ঈমান। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদের বলা হয় কামা আমানান নাস, যখন তাদের বলা হয়, এখানে নকল মুসলমান এবং অরিজিনাল মুসলমানদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। যখন নকল মুসলমানদের বলা হয় যে অরিজিনাল মুসলমান, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ঈমান নিয়ে এসেছেন সেই রকম তোমরা ঈমান নিয়ে এসো, তখন তারা বলে কলু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান নিয়ে আসবো যেমন নির্বোধেরা ঈমান নিয়ে এসেছে। সাহাবাদের নির্বোধ বলতো কারা? ওই নকল মুসলমান, মুনাফিকরা। নকল মুসলমানরা আজকেও অনেকেই আছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, নামাজ রোজার ধার ধারে না, বিড়ি গুটকা খায়, সিগারেট টানে, চুরি ডাকাতি ছিনতাই করে, পণ নেই, সুদ খাই, ঘুষ খাই, আর তারা মনে করে আমরা আপডেট মুসলমান, আমরা আপডেট মুসলমান, আমরা বুদ্ধিমান, আমরা দুনিয়াও ভালো, আমাদের আখিরাতও ভালো। সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখবেন পরিণতি অত্যন্ত ভয়াবহ আছে। নকল মুসলমানেরা সাহাবাদের নির্বোধ বলেছিল, আল্লাহ বলছেন সাহাবারা নির্বোধ নয়, আসলে তারা জানে না, তারাই হচ্ছে নির্বোধ, তারাই হচ্ছে নির্বোধ। আল্লাহ বলছেন ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, নিশ্চয়ই তারাই নির্বোধ, ওই নকল মুসলমানরাই নির্বোধ, কিন্তু তারা জানে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল শুধু একটা দৃষ্টান্ত দিই। ক্ষুধার্ত অবস্থায় আছেন, পেটে ক্ষুধা আছে, পেটে ক্ষুধা। খাইবারের যুদ্ধে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। সুপ্রিয় ভাই এবং বোন, পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে, ডেগে টকবক করে মাংস ফুটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ চলে এলো ওই অবস্থাতে, যে সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে একটু পরেই মাংস নামবে, আমরা তৃপ্তি সহকারে ভক্ষণ করব। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন। পরিণতি কি হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন, তাদের মন কেমন করতে পারে সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা বুঝতেই পারছেন।